আচ্ছা আচ্ছা লাস্ট ক্লাসে প্লিজ আপনারা মিউটে দিয়ে দেন। আচ্ছা লাস্ট ক্লাসে এই আগে পর্যন্ত পড়া হয়েছিল, সেখান থেকে কন্টিনিউ করছি। আচ্ছা সো এটা হচ্ছে লজিস্টিক্স ডিজাইন নেটওয়ার্ক, লজিস্টিক্স নেটওয়ার্ক ডিজাইন। তো এখানে কি কি স্টেপস আছে সেটা দেখাচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিফাইন প্রসেস সিস্টেম, প্রসেসটাকে ডিফাইন করা, দেন পারফর্ম লজিস্টিক্স অডিট, কোন লজিস্টিক্স আমি ইউজ করব অডিট করা, দেন হচ্ছে এক্সামাইন লজিস্টিক্স অল্টারনেটিভস, কোন অল্টারনেটিভ ইউজ করা যায় লজিস্টিক্সে, এন্ড দেন হচ্ছে কন্ডাক্ট ফ্যাসিলিটি লোকেশন অ্যানালাইসিস, কোন লোকেশনে এটা ট্রান্সফার হবে এই অ্যানালাইসিসটা করা, দেন নেটওয়ার্ক লোকেশন ডিজাইন মেকিং, এর মাঝখানে এই দুটাতে লোকেশন সিলেকশন টিম কাজ করবে, and then develop implementation plan, analysis for implementation kora, and then logistics network re-engineering team involved in every step. সবগুলো স্টেপে logistics re-engineering team কাজ করবে। সো এগুলো পরে এক্সপ্লেইন করা আছে, তো আমরা শুরু করি ফার্স্ট স্টেপ থেকে। Define the logistics network design process. The formation of a logistics network re-engineering team to be responsible for all elements of the logistics network design. So একটা যে টিম যারা হচ্ছে logistics network re-engineering team, ওরা হচ্ছে গিয়ে রেসপন্সিবল থাকবে পুরা লজিস্টিক্স এর এভরি স্টেপের প্রসেসিং এ। আচ্ছা, this team needs to become aware of overall corporate and business strategies and the underlying business needs of the firm. So এই টিমটাকে পুরা বিজনেস যে সাইকেলটা, পুরা বিজনেসের প্রতিটা স্টেপে ওদেরকে অ্যাওয়্যার থাকতে হবে and implement strategies implement করতে হবে। Okay. And the supply chain in which it is a participant to establish the parameters and objectives of the logistic network design or redesign process itself, and awareness of the expectation of the senior management, for example, is essential to effective process of the over. Basically হচ্ছে গিয়ে এই রি-ইঞ্জিনিয়ারিং যে টিমটা ওরা কি করে, কিছু প্যারামিটার ক্রিয়েট করে, কিছু অবজেক্টিভস আগে ক্রিয়েট করে, অবজেক্টিভ এইম ক্রিয়েট করে যে আমার এখানে রিচ করতে হলে, এই কাজটা এভাবে করতে হলে, এন্ড এই টাইম লিমিটের মধ্যে শেষ করতে হলে আমাকে কি কি স্টেপস নিতে হবে। The potential involvement of the third-party supplier of logistics services as a means of achieving the logistics objectives of the firm. So, এখানে কিছু third party involved থাকে suppliers. In case আমাকে যদি আমার main objective reach করতে হয়, এখানে অনেকগুলো parties এর involvement থাকে। আচ্ছা, then হচ্ছে perform a logistics audit. The logistics audits provide member of the re-engineering team with a comprehensive perspective on the logistics process of the firm. Key steps in the logistics audits are shown below. Acha. So logistics audits কি করে, প্রতিটা টিমকে একটা করে কিছু পার্সপেক্টিভ ক্রিয়েট করে দেয় যে তারা কিভাবে নেক্সট প্রসেসিং গুলো অডিটিং করবে। সো এখানে স্টেপ 1 হচ্ছে ফান্ডামেন্টাল বিজনেস ইনফরমেশন, কিছু বিজনেস ফান্ডামেন্টাল যেগুলো ওই বিজনেস ইনফরমেশন গুলো শেয়ার করা, দেন লজিস্টিক্স সিস্টেম, এরপর কি লজিস্টিক্স অ্যাক্টিভিটিস, এই ইনফরমেশন গুলো ধরে মেইন আমার প্ল্যান, মেইন অবজেক্টিভটা রিচ করার জন্য আমার যে অবজেক্টিভ যে অ্যাক্টিভিটিস গুলো রিলেটেড থাকবে এখানে। লজিস্টিক্স প্রোভাইডার সিলেকশন, যে লজিস্টিক্স প্রোভাইডার থাকবে ওদের সিলেকশন করা, দেন স্ট্র্যাটেজিক লজিস্টিক্স ইস্যুস, তারপরে এখানে কি কি ইস্যুস ক্রিয়েট হতে পারে, এন্ড দেন লাস্টলি লজিস্টিক স্ট্র্যাটেজিক প্ল্যান, এন্ড যে আমার যে মেইন প্ল্যানটা, মেইন অবজেক্টিভটা, সেই প্ল্যানিংটা। আচ্ছা, listed below are examples of the types of information that should become available as a result of this audit. So এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো যেসব ইনফরমেশন অ্যাভেলেবল থাকা উচিত অডিটের জন্য। কাস্টমার রিকোয়ারমেন্টস এন্ড কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, কাস্টমাররা কি চাচ্ছে, এন্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলো। আচ্ছা, আপনারা, আমি অলরেডি দিয়েছি, আপনারা প্লিজ অন্যদেরকে ইনফর্ম করেন আজকে ক্লাসটা জয়েন করতে, অ্যাটলিস্ট কুইজটা যাতে দেয়।
এটা 10% হবে আপনাদের এক্সামের, সো কুইজটা যাতে অ্যাটলিস্ট দেয়। আচ্ছা, কি লজিস্টিক্স গোলস এন্ড অবজেক্টিভস, আমার লজিস্টিক্স এর গোল এন্ড অবজেক্টিভটা কি, দেন হচ্ছে প্রোফাইল অফ কারেন্ট লজিস্টিক্স নেটওয়ার্ক এন্ড পজিশনিং অফ দ্য ফার্ম ইন রেসপেক্ট টু in respective supply chains. So যে নেটওয়ার্কটা এন্ড আমার এই ফার্মের যে কি প্রসেসটা, কারেন্ট যে লজিস্টিক্স নেটওয়ার্কটা সেটাকে প্রপারলি পজিশন করা, বেঞ্চমার্ক অফ টার্গেটস ভ্যালু ফর লজিস্টিক্স কস্ট এন্ড কি পারফরমেন্স মেজারমেন্ট। সো আমার টার্গেটটার বেঞ্চমার্ক কি সেটা বের করা, লজিস্টিক্স এর ভ্যালু এন্ড কস্টিংটা কেমন হবে, identification of gaps between current and desired logistics performance. So আমার যেটা ডিজায়ার্ড এন্ড যেটা আমি দিতে পারছি এই দুইটার মধ্যে যে গ্যাপটা এটা বের করা, then key objectives for logistics network design expressed in terms those will facilitate measurements. আচ্ছা, key objectives key objectives logistics এর সেটা ডিটারমাইন করা। Then step 3, examine the logistics network alternatives. This involve examine করা logistic network এর যে আমি যেটা সিলেক্ট করছি আর এটা যে alternatives গুলো আছে সেটা examine করা। Okay, so this involves applying suitable quantitative model. So quantitative মানে হচ্ছে numerical, নিউমেরিক্যাল যে মডেল, সো এটা হচ্ছে গিয়ে সুইটেবল একটা মডেল ক্রিয়েট করা যেখানে আমি নিউমেরিক্যাল ভ্যালুটা পাবো, আমার রেশিওটা পাবো to the current logistics system as well as to alternative system and approaches under consideration. So আমি যেটা করছি and যেটা আমার alternative system and যেটা আমি কনসিডার করছি এগুলোর মধ্যে যে ডিফারেন্সটা কোনটাতে কেমন আউটপুট পাচ্ছি এই রেশিওটা বের করা। আচ্ছা, once an appropriate modeling procedure has been selected, it should be used to help identify a logistics network that is consistent with the key objectives identified during the logistics audit. So এই অ্যানালাইসিসটা করার পরে বের করা, আইডেন্টিফাই করা যে কোনটা consistently is giving me a positive result and ওটাকে ইউটিলাইজ করা। Then what if types of analysis should be conducted to test the sensitivity of recommended network design to changes in key logistics variables, and what if types of মানে অন্য alternatives এ আমার কি রেজাল্ট আমি পেতে পারতাম, এই অ্যানালাইসিস গুলা কন্ডাক্ট করা। Then step 4, conduct a facility location analysis. So আমার ফ্যাসিলিটির যে লোকেশন হবে, যে লজিস্টিক্স অর আমার যেখানে মুভমেন্ট হবে, যে লোকেশনটা হবে বা ওয়্যারহাউসের, এই লোকেশনটা অ্যানালাইজ করা, বের করা যে কোথায় আমি মোস্ট আমার জন্য কনভিনিয়েন্ট হবে, কস্ট এফেক্টিভ হবে and safe হবে। Okay, in this step the task is to carefully identify, analyze the attributes of specific regions and cities that are candidates for sites of logistics facilities. So এই স্টেপে কি হচ্ছে, আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস করা একটা স্পেসিফিক রিজন, একটা স্পেসিফিক সিটি বা একটা স্পেসিফিক জায়গা যেটা আমার লজিস্টিক্স আর ওয়্যারহাউসের জন্য আমি কনসিডার করছি। The analysis should include mainly qualitative aspect such as labor climate. So এখানে হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ এক্সপেক্ট দেবে, যেটা নিউমেরিক্যাল না। ওটার মধ্যে কি কি আছে, লেবার ক্লাইমেট, তারপর ট্রান্সপোর্টেশন, লেবারদের অবস্থা, ওখানে লেবার সাপোর্ট কেমন পাওয়া যাবে, ট্রান্সপোর্টেশন কেমন, দেন প্রক্সিমিটি টু মার্কেট এন্ড কাস্টমার, মার্কেট অ্যাক্সেস এন্ড কাস্টমারের সাথে অ্যাক্সেসটা কেমন হবে, কোয়ালিটি অফ লাইফ, ওখানে যেখানে আমি কাজ করব সেখানে অন্যান্য পাশের কোয়ালিটি লাইক এনভায়রনমেন্ট কেমন, দেন ট্যাক্সেস, আমার ওখানে ট্যাক্স বেনিফিট কেমন পাবো আমি, এন্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, গভর্নমেন্ট থেকে কেমন সাপোর্ট পাবো আমি যে আমার এই ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য, সাপ্লায়ার নেটওয়ার্কস, ল্যান্ড কস্ট, ল্যান্ডের কেমন কস্ট হবে, কতটুকু কস্ট এফেক্টিভ হবে, এন্ড কোম্পানি প্রেফারেন্সেস। The efforts in this step will be facilitated by the formation of location. আচ্ছা,
এই স্টেপটা আরো বেশি বেটার অ্যানালাইসিস হবে যখন আমি একটা লোকেশনটা সিলেকশন টিম, ফরমেশন অফ লোকেশন সিলেকশন টিম, আমার একটা সিলেকশন টিম থাকবে যারা এই লোকেশন গুলোকেই অ্যানালাইসিস করবে, which will collect information on specific attributes, যারা এই স্পেসিফিক লোকেশনের উপরে ইনফরমেশন কালেক্ট করবে। আচ্ছা, such as those identified earlier. This team should be able to examine potential sites in terms of topography, geology, and facility design. So এই টিমটাকে কি হবে, ওরা এক্সামাইন করবে ইন টার্মস অফ ওই জায়গাটা, যে জায়গাটা আমি কনসিডার করছি ওই জায়গার অবস্থা কেমন, এনভায়রনমেন্ট কেমন, ওদের গ্রাউন্ডের কি অবস্থা, এইসব সব কিছু তারা অ্যানালাইসিস করে একটা এন্ড রেজাল্ট আনবে। The first screening by the location selection team usually eliminates areas that are uneconomical from a logistics perspective, thereby reducing the number of alternatives. So এখানে কি হয়, ফার্স্ট স্ক্রিনিংটা কি হয়, ওরা যে লোকেশন গুলা এলিমিনেট করে দেয় যেগুলো ইকোনমিক্যাল না, মানে যেগুলো মানে আমার কস্ট এফেক্টিভ হচ্ছে না, আমার কস্টিং বেশি পড়ে যায় এন্ড ইকোনমিক্যালি এরা পজিটিভ হচ্ছে না, সো ওই যে জায়গাগুলোতে স্ক্রিনিং করে ফেলে, ওগুলোকে বাদ করে দেয়। দেন স্টেপ 5 হচ্ছে make decision regarding network and facility location. So a network and facility location উপর analysis এর পরে I have to take a decision যে আমি কোনটা নিব। তার এটা হচ্ছে কি, the network and specific sites for logistics facilities recommended in step 3 and 4 should be evaluated for consistency with the design criteria that will be identified in step 1. আচ্ছা, step 3 and 4 এ আমরা কি দেখেছি যে এক্সামাইন করব এন্ড আমরা দেন অ্যানালাইসিস করব, এন্ড দেন এই দুইটা করে তখন আমরা আমাদের মেইন যে অবজেক্টিভটা সেটা রিচ করার জন্য, স্টেপ 1 এর যে আমাদের মেইন অবজেক্টিভ সেটা রিচ করার জন্য আমাদের কি করতে হবে, এই ডিসিশনটা নেওয়া। This step should confirm the types of change that are needed to the logistics network of the firm and should do so in the context of overall supply chain position. So এই স্টেপটা কি করতে, এই স্টেপে এট দি এন্ড আমরা কনফার্ম করতে পারবো যে আমার কোন লজিস্টিক সাপোর্ট লাগছে, কোন জায়গাতে লোকেশন আমি করছি, এন্ড এট দি এন্ড ওভারঅল কনটেক্সটে আমি একটা অ্যানালাইসিস, একটা এন্ড রেজাল্ট আনতে পারবো। দেন স্টেপ 6 হচ্ছে ডেভেলপ অ্যান ইমপ্লিমেন্টেশন প্ল্যান. Once the overall direction has been established, the development of an effective implementation plan or blueprint for change is critical. So একবার যখন আমার পুরো জিনিসটা এস্টাবলিশ হয়ে গেছে তখন কি করতে হবে, আমার সব প্ল্যানিং হয়ে গিয়েছে, অ্যানালাইসিস হয়ে গেছে, এখন আমার ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। So this plan should serve as successful roadmap for moving from current logistics network to desired one. So এটার একটা কারেন্ট একটা প্রপার ম্যাপিং থাকতে হবে যেখানে ফ্লোটা দেখাবে যে আমার এখন কারেন্ট যে লজিস্টিক্স নেটওয়ার্ক ওটা থেকে আমি যেটাতে যেতে চাচ্ছি এই দুটার যে এইটার যে ফ্লোটা ওটা দেখাতে লাগবে। Since the re-engineering process is like to produce recommendations for significant change, it is important that the firms commit the resources necessary to assure a smooth and timely implementation. So for this, what we need to do, we need to make sure that আমরা proper resources দিচ্ছি যাতে এই পুরো জিনিসটা একটা মানে স্মুথলি হতে পারে। আচ্ছা, মেজর লোকেশনাল ডিটারমিনেন্টস, তো কিসের উপরে আমরা ডিটারমাইন করি যে কোন লোকেশনে যাব? ফাংশনাল ডিটারমিনেন্টস কিছু আছে যেটা হচ্ছে আমরা আগে দেখলাম, লেবার, ক্লাইমেট, ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবিলিটি কেমন, কোয়ালিটি অফ লাইফ কেমন, প্রক্সিমিটি টু মার্কেটস এন্ড কাস্টমার্স কেমন, সাপ্লায়ার্স নেটওয়ার্ক কেমন, এন্ড ওই যেখানে করতে চাচ্ছি ওখানে ল্যান্ডের প্রাইস কেমন। দেন সাইট স্পেসিফিক ডিটারমিনেন্টস হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যাক্সেস আমি কেমন পাবো ওই সাইটে, যেমন ট্রাক হতে পারে, এয়ার ট্রাভেল হতে পারে, এন্ড ওয়াটার ট্রাভেল হতে পারে, রেল ট্রাভেলও হতে পারে। দেন ইনসাইড এন্ড আউটসাইড মেট্রোপলিটন এরিয়া, আমি আমার মেট্রোপলিটন এরিয়া থেকে ভিতরে বা বাহিরে ওখান থেকে ট্রান্সপোর্টেশনটা কেমন হবে, তারপরে ওয়ার্কফোর্সটা ওখানে কেমন অ্যাভেলেবল, ল্যান্ডের প্রাইস এন্ড ট্যাক্সেস কেমন, এন্ড ইউটিলিটিস কেমন। তো এই জিনিসগুলো হচ্ছে ডিটারমিনেন্ট যেটাতে কনসিডার করা হয়। আচ্ছা, reverse logistic systems versus closed logistic systems, closed loops.
আচ্ছা, reverse logistics is the process of moving or transporting goods from their final destination for the purpose of capturing value of proposal disposal. তো reverse logistics কি? আমার যে ফাইনাল প্রোডাক্ট ওইটা থেকে আমি ব্যাক যাব প্রোডাকশনে। সাপোজ আগে হচ্ছে গিয়ে সাপোজ আইফোন, আগে হচ্ছে গিয়ে ওরা জাস্ট ফোন, ওদের বিজনেস, ফোন কিনলে একটা চার্জার থাকছে, একটা ইয়ারফোনস থাকছে। তো এখন সিন্স ওরা পুরো মার্কেটটা ক্যাপচার করে ফেলছে, ওরা কি করতে যাচ্ছে এখন? রিভার্স লজিস্টিক্স যাচ্ছে। ওরা কি করছে এখন? আর চার্জার, ইয়ারফোনস এগুলো আর ফ্রি দিচ্ছে না ফোনের সাথে। এগুলো কি করতে হবে? যেই ফোন কিনবে তাকে আলাদা করে এগুলো পারচেজ করতে হবে। সো দে নো যে ওদের পুরো মার্কেট অলরেডি ক্যাপচার হয়ে গিয়েছে। এখন তাদের বিজনেস বাড়াতে হলে তাদের এই প্রোডাক্টস গুলো যেগুলো তারা ফ্রিতে দিত ওগুলো এখন তারা সেল করতে হবে। তারপর closed loop supply chain, designed and managed to explicitly consider both forward and backward reverse activities in the supply chain. সাইফুল ভাই, রফিক ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বললাম ভাইবা কি হয়েছে হ্যাঁ, নাকি? না হবে, এই ক্লাসের লাস্টে হবে আর কি, কুইজটা লাস্টে হবে। ম্যাম বলছে কুইজ লাস্টে নেবে, ক্লাস শেষের দিকে। আচ্ছা, আপনি থ্যাংক ইউ ভাই। আছেন তো না ভাই? শেষ হ্যাঁ হ্যাঁ আছি পর্যন্ত তো আছি। আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। ওকে ওকে, টেনশন নেই, ম্যাম নিবে বলছে। আচ্ছা, আপনারা তিনজন আসছেন না, আরেকজন বাকি, ওনাকে একটু কেউ কল করবেন যে যাতে জয়েন করে, আমি কুইজ পেপারটা শেয়ার করে দেব, অ্যাট লিস্ট কুইজটা দিক। একটু কেউ একজন একটু কল করেন যে একটু জয়েন করতে, অ্যাট লিস্ট কুইজটা দিলেই হবে। ম্যাম কুইজ কি গুগল ডকে হবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, আমি রেজাল্ট তো পেলাম না ম্যাম। কি মিড টার্মের রেজাল্ট তো পেলাম না এখনো। মিড টার্মের রেজাল্ট? রফিক ভাই আপনার রেজাল্ট লাগবে না। হ্যাঁ রফিক ভাই আপনি 30 এ 30 পাইছেন। গত ক্লাসে আমি রেজাল্ট দেখিয়েছি, আপনি আসেননি। ম্যাম আমি খুবই অসুস্থ ছিলাম লাস্ট উইক। রফিক ভাই আমি বলি, আপনি 30 এ 30 পাইছেন ভাই, আপনার রেজাল্ট নেওয়ার দরকার নেই। ওকে, সিরিয়াসলি ম্যাম কে বলেন, সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। আমার অ্যাকচুয়ালি দুইজন 30 পেয়েছে। কোন দুইজন ছিল আমার, আমি আইডি দেখে চেক করেছি তো নাম জানি না। আপনি আইডিটা বলেন। আমি ক্লাসে এটা আমি পাঠাবো, এখন শেষ করে নেই, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, reverse logistics involves the process for sending new or used products back up the string for repair, reuse, reburnishing, resale. তো আরেকটা জিনিস কি, আমার যে ফাইনাল প্রোডাক্ট সেটা আমার ব্যাক আসতে পারে, রিপেয়ার করতে হতে পারে, বা ওটা অনেক টাইমে অনেক কোম্পানিজ তাদের প্রোডাক্টস কয়েকটা বছর পরে, মানে অনেক লং পিরিয়ড অফ টাইমের পরে ওরা কি করে, ওরা এটা আবার কিনে নেয়, ওটা তারা রিসাইক্লিং করে আবার একটা নতুন প্রোডাক্ট ওরা ওখান থেকে ডেভেলপ করে। The items in a reverse logistics systems are usually returned to a central location for processing. The processing typically involves transporting, receiving, testing, inspecting, and sorting for appropriate action. So, কি করে জিনিসটা হচ্ছে কি, রিভার্স লজিস্টিক্স এর জিনিসটা কি, একটা সার্টেন জায়গায় যে আমার যে প্রোডাকশন এরিয়াতে এগুলো সব আবার ব্যাক আসে, ঠিক আছে? দেন ওখান থেকে আবার জিনিসগুলো ফার্নিশ করে আবার এগুলো সেলে পাঠানো হয়। আচ্ছা, আচ্ছা, reverse logistics versus closed loops. The facility and related processes may be provided independently by the original manufacturer or by third-party logistics provided in reverse logistics. তো তো এখানে কি হয়, এখানে একটা থার্ড পার্টি ইনভলভ থাকে যারা হচ্ছে গিয়ে
আচ্ছা, সরি। তো এখানে কি হচ্ছে, একটা থার্ড পার্টি ইনভলভড হচ্ছে যারা এই জিনিসগুলোকে কালেক্ট করে মেইন ম্যানুফ্যাকচারের কাছে আবার আবার রিসেন্ড করছে এগুলোকে। The closed loop supply, on the other hand, is explicitly designed and manufactured for both flows. আচ্ছা, closed end loopটা কি হচ্ছে, both wise যাচ্ছে, এটা ফরওয়ার্ডও যেতে পারে আবার ব্যাকওয়ার্ডও যেতে পারে। In closed loop supply chain, the manufacturer is proactive in the process and the emphasis is on reducing cost and capturing value. So main aim কি এখানে, যত পারো reduce cost and gain value as much as possible. Actually, the ultimate goal is for everything to be reused and recycled. Nothing is wasted. So ultimate goal টা হচ্ছে এখানে যাতে আমার যা প্রোডাকশন হচ্ছে কিছু যাতে ওয়েস্টেজ না হয়, ইভেন পরে যাতে আমি এগুলোকে রিইউজ করতে পারি, রিসাইকেল করতে পারি, হেন্স ওয়েস্টেজ যাতে মিনিমাইজ করা যায়। আচ্ছা, a closed loop supply chain for cartridge reuse, এটা হচ্ছে গিয়ে সাপোজ সাপ্লায়ার থেকে ম্যানুফ্যাকচারার যাচ্ছে, দেন রিটেলার, দেন কাস্টমার। ইয়েতে কি হচ্ছে, কাস্টমার থেকে আবার এই জিনিসটা ব্যাক করে ম্যানুফ্যাকচারার পয়েন্টে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্তই থাক, আমি কুইজ পেপারটা দিয়ে দিচ্ছি। আপনারা কেউ কল করেছেন আরেকজনকে? না ম্যাম, ফোন করিনি। সাইফুল ভাই একটু ফোন করবেন জাকির ভাইকে। ফোন করতেছি আমি। আমি শেয়ার করে দিয়েছি, শুরু করে দেন। কুইজটা কোথায় শেয়ার করা হয়েছে ম্যাম? এই যে চ্যাট বক্সে, চ্যাট বক্সটা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম তাহলে কি ক্লাস শেষ হয়ে যাবে এখন? তাহলে কি আমরা লিভ নিব এখান থেকে? না, এখান থেকে এখন লিভ নিতে হবে না, কুইজটা শেষ করেন। আচ্ছা, আপনার মার্কসটা দেখে নেন, এই যে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, আমি ওই যে মিস্টার জাকিরকে ফোন করছি, উনি ফোনটা পিক করে না আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার এক্সাম দেন। ওকে।